গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে সিঙ্গারা, পুরি, পেঁয়াজু একটি দোকান। তো আমরা তো অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের সিঙ্গারা, পুরি, পেঁয়াজু ও মোগলাই খেয়ে থাকি। তো এই যে একটি দোকান, যে দোকানটির মালিক হচ্ছে সৈয়দ লুকমান ভাই। তো লুকমান ভাইয়ের সিঙ্গারা, পেঁয়াজু ও মোগলাই অনেক সফট, অনেক ভালো হয়। আমি খেয়ে দেখেছি এবং কি দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই লুকমান ভাইয়ের পেঁয়াজু, সিঙ্গারা ও সমোসা খাওয়ার জন্য। এই সেই লোকমান ভাই যার হাতের জাদুর ছোঁয়া আছে, সিঙ্গারা বানাচ্ছে আমরা দেখতেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। দেখতেই পারতেছেন সিঙ্গারাগুলো অনেক সুন্দর, অনেক সফট হচ্ছে। তো আমরা ভিডিওটি কন্টিনিউ চালিয়ে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। সিঙ্গারাগুলো কিভাবে তৈরি করে এবং কিভাবে আমাদেরকে পরিবেশন করে সেই ভিডিওগুলো থাকবে এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে সবগুলো ভিডিওতে দেখবেন আমাদের সৈয়দ লোকমান ভাইয়ের সিঙ্গারাগুলো। এই যে দেখতে পারতেছেন সিঙ্গারা এক এক পিস করে এখানে রাখতেছে। এগুলা একটু পরে তেলে ভাজা হবে। তো বলতে বলতে চলে আসলাম আমাদের সেই সিঙ্গারা ভাজার ভিডিওটা। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে উনি সিঙ্গারাগুলো তেলে ছাড়তেছে। তো এইগুলা কিন্তু পুরা তেল না, আমি কিন্তু ট্রাই করে দেখছি। এগুলো হচ্ছে খাঁটি সয়াবিন তেল দিয়ে ভাজা সিঙ্গারাগুলা। ওরা নিত্য নতুন তেল দিয়ে সেই পুরান তেলগুলো তারা ইউজ করে না। যতটুকু পরিমাণ তাদের তেলের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই তারা তেল ইউজ করে সিঙ্গারার ক্ষেত্রে। আমি অনেকক্ষণ বসেছিলাম দোকানে। তো দেখতেই পারতেছেন সিঙ্গারাগুলো তেলে ভাজতেছে। তো একটু পরে তোলা হবে। তো বলতে বলতে সিঙ্গারাগুলো হয়ে গেল। এখন লোকমান ভাই সিঙ্গারাগুলো তেলগুলো ছাড়াচ্ছে। সুন্দরভাবে তেলগুলো ছড়াচ্ছে। এখন সেই সিঙ্গারাগুলো রাখবে একটি বক্সে। এই যে দেখেন একটি বক্সে রাখলো। আর বক্সটা কিন্তু পুরো গ্লাস সিস্টেম করা, এখানে কোনো ধুলা বালু মাছি বা কোনো পোকামাকড় ঢোকে না। অনেক সেফলিভাবে সেগুলো রেখেছে আমাদেরকে, যেন কোনো রকম ঝামেলা না থাকে। তো আমরা অনেক দোকানে যাই, অনেক সিঙ্গারা, পেঁয়াজু, পুরি খাই, দেখি মাছি মশা বা অনেক বিভিন্ন ধরনের পোকা থাকে। আরেকটি কথা না বলে না হয়, এখানে সালাডটা যা আছে সেটি অরিজিনাল কাঁচা পেঁপে ও ধনিয়া পাতা ও কাঁচামরিচ সহ একটু সুন্দর একটু সালাদ তৈরি করছে। আর এই দিক দিয়ে আমাদের যে দোকান আছে সেই দোকানের ম্যানেজার সিঙ্গারা তৈরি করে পারতেছে না, সে আবার পার্সেল করতেছে। দেখেন কত সুন্দরভাবে পার্সেল করতেছে। আপনারা এখানে বসে খেয়ে যেতে পারবেন এবং কি পার্সেলও নিতে পারবেন। তো এই ভিডিওটা করার সময় আমাকে অনেক কাস্টমার বিরক্ত করেছে, বলতেছে ভাই আপনি ভিডিওটা পরে করেন, আমরা খেতে হবে, তা না হলে নাকি শেষ হয়ে যাবে, পাবে না। কেননা কার ভালো না লাগে বলেন? গরম গরম সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খেতে সবারই ভালো লাগে। তো বলতে বলতে চলে আসলাম লোকমান ভাই দেখতেছি আরেকটি জিনিস তৈরি করতেছে, সেটি হচ্ছে নিমকি। আমাদের অনেকে নিমকি বলে, অনেকে অনেক ধরনের কিছু বলে। তা আমি যতটুকু জানি সেটা নিমকি তৈরি করতেছে। তো নিমকির ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখতেই থাকেন। এই যে নিমকি তৈরি করতেছে, সেই নিমকিগুলা বলতে বলতে হয়ে গেছে। এখন চলে যাবে সেই নিমকিগুলো তেলে ছেড়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন তেলে ছাড়তেছে লোকমান ভাই। তো লোকমান ভাইয়ের হাতে অবশ্যই জাদু আছেন, তা না হলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কেন সেই লোকমান ভাইয়ের কাছে আসে।
হ্যাঁ, দেখেন কত সুন্দর ভাই, বিশ্বাস করবেন না, এত সুন্দরভাবে ভাজা হচ্ছে। হ্যাঁ, তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর কিন্তু জোস। তো দেখতে দেখতে আমাদের কিন্তু নিমকিগুলো হয়ে গেছে। তো নিমকিগুলো এখন পরিবেশন করে তোলা হবে সেই গ্লাসের ভিতরে, যেন আপনাদের খাবারটা সুরক্ষিত বা ভালোভাবে থাকে। তো যারা যারা এগুলা খেতে চান বা এগুলো পছন্দ, অতি দ্রুত দেরি না করে চলে আসবেন কচুক্ষেত বাজারে। কচুক্ষেত বাজারে এসে সৈয়দ লোকমান ভাই নাম বললে সবাই দেখিয়ে দিবে সিঙ্গারা পেঁয়াজুর দোকান। হ্যাঁ, আশা করি সবাই আসবেন। দেখেন ভাই, খাঁচার ভিতরে কত সুন্দর ভাই, একেবারে ভাই দেখি জি ভাই জল চলে আসে।